নমস্কার বন্ধুরা, আজ আমি পঞ্চতন্ত্রের একটি ছোট গল্প পড়ে শোনাবো। গল্পটির নাম দুর্গার কৃপায় যার সর্বদা একটা ষাঁড়। এক গ্রামে এক খুব সাধারণ গৃহস্থ ছিল। সে ছিল বেশ গরিব। একটি মাত্র সম্পদই তার ছিল, সেটা হচ্ছে একটা ষাঁড়। কিন্তু এমনই লোক, সে দিনের পর দিন উপসে থাকছে, তবু ষাঁড়টাকে বিক্রি করবে না। নিজে তো বটেই, চোখের সামনে তার বাড়ির লোকজন না খেয়ে মরতে চলেছে, তবু তার ভ্রুক্ষেপ নেই। কিছুতেই ষাঁড়টাকে বিক্রি করতে তার মন চাইছে না। অনেক ভেবেচিন্তে সে ঠিক করলো বিন্ধ্য পর্বতে গিয়ে সে কুশয্যায় শুয়ে হত্যে দেবে। সে শুনেছে বিন্ধ্যবাসিনী দেবীর কাছে অনাহারে থেকে ধর্ণা দিলে দেবী তার মনস্কামনা পূর্ণ করবেন। সে অবশেষে তাই সেখানে গিয়ে অনাহারে থেকে হত্যে দিয়ে পড়ে রইল। দেবী তাকে দর্শন দিলেন, বললেন, তুমি এবার ওঠো। সর্বদা তুমি একটি মাত্র ষাঁড়ের অধিকারী হবে, তা বিক্রি করে তুমি চিরকাল সুখী হবে। স্বপ্নে দেবীর দর্শন পাওয়ার পর সে উপবাস ভঙ্গ করলো বটে, কিন্তু মনে স্বস্তি পেল না। ষাঁড়টা বিক্রি করতে সে ভরসা পাচ্ছে না কিছুতেই। ভাবে, তাহলে আমি বাঁচবো কি করে? এই ষাঁড়টা ছাড়া তো আর সম্পদ বলতে আমার কিছুই নেই। এটা হাতছাড়া হয়ে গেলে আমি বাঁচবো কি করে? না খেতে পেয়ে পেয়ে একেবারে শেষ অবস্থায় এসে হঠাৎ তার মনে হলো, আরে, আমার ওই বন্ধুটা তো খুবই বুদ্ধিমান, ওর সঙ্গে একটু পরামর্শ করি, কি করা যায় তা নিয়ে। সে তো এই ভেবে তার বন্ধুর কাছে গেল। বন্ধুটি খুবই বিশ্বস্ত, তাকে সে সমস্ত খুলে বলল। বিন্ধ্যবাসিনী দেবী দুর্গার কাছে হত্যে দেবার কথা, স্বপ্ন দর্শন ও স্বপ্নাদেশের কথা কিছুই গোপন করলো না। সব শুনে বন্ধু বলল, আচ্ছা বোকা তো তুমি, দেবী তোমায় বলেছেন তুমি সব সময় একটা ষাঁড়ের অধিকারী হবে, সেই ষাঁড় বিক্রি করে তুমি খাবে। তা তুমি বসে আছো কেন? যাও, এখনই তা বিক্রি করে দাও, গিয়ে নিজের ও বাড়ির সবার ভরণ পোষণ করো গে দাও। আরে, ওই ষাঁড়টা বিক্রি করলেই তো আর একটা ষাঁড় পেয়ে যাবে। তাই তো তাই তো বলেছেন দেবী, তোমার সবসময় একটা ষাঁড় থাকবেই। এই কথাটা তুমি ভালো করে ভেবে দেখোনি? বন্ধুর কথা শুনে তার মনে হলো, তাই তো, এই সহজ মর্মার্থ সে বুঝতে পারেনি আগে। বন্ধুকে অনেক ধন্যবাদ দিয়ে সে বাড়ির দিকে চলে গেল। বন্ধুর কথা মতো সে এই ষাঁড়টি বিক্রি করে দিল। সঙ্গে সঙ্গে আর একটা ষাঁড় সে পেয়ে গেল। এছাড়া ষাঁড়ের দাম বাবদ যা টাকা পয়সা পেল, তা দিয়ে খাওয়া দাওয়ার বন্দোবস্ত করলো। এইভাবে প্রতিদিন সে একটি করে ষাঁড় পেতে থাকলো ও তা বিক্রি করে সুখে জীবনযাপন করতে লাগলো।